বাচ্চা বাচ্চা উপদেষ্টা আজকে যে কারণে আমি দাঁড়িয়েছি সেটা হচ্ছে এই গণ অভ্যুত্থানের নায়ক নাহিদ বলছে রাষ্ট্রপতিকে অবসংশন করতে হবে। এই 18 মাস তুমি কি করেছো? 18 মাস তুমি রাষ্ট্রপতিকে সরাও নাই কেন? 18 মাস ক্ষমতায় ছিল, তোমার লুটপাটের সময় ছিল, তোমার দুর্নীতিতে সময় ছিল, তদবির বাণিজ্যের সময় ছিল, সচিব পরিবর্তনে 100 কোটি 200 কোটি নেওয়ার সময় ছিল। রাষ্ট্রপতি সরানোর সময় তোমার ছিল না। আপনারা সকলেই জানেন আমি আবু তৈয়ব হাবিলদার রাষ্ট্রপতিকে সরানোর জন্য, রাষ্ট্রপতিকে পদত্যাগের জন্য 22 অক্টোবর মনে হয় 24-এর 22 অক্টোবর বঙ্গভবনের সামনে আমি দাঁড়িয়েছিলাম একা এইরকম একটা প্লে কার্ড নিয়ে রাষ্ট্রপতিকে সরানোর দাবিতে। সেই দিন যখন এই নিউজ, এই সংবাদ যখন সারা দেশে ছড়িয়ে পড়ে, তখন বাংলাদেশকে ভালোবাসে, আওয়ামী লীগকে ঘৃণা করে, আওয়ামী লীগ রাষ্ট্রপতিকে ঘৃণা করে এরকম অনেক হাজার হাজার আন্দোলনকারী বঙ্গভবনের সামনে উপস্থিত হয়েছিল এবং বঙ্গভবনের সামনে আর্মির সাথে, সেনাবাহিনীর সাথে আমার দফায় দফায় সংঘর্ষ হয়েছে। আমাকে অপমান করেছে সেই সময়ের রাষ্ট্রপতির সিকিউরিটিতে যে সেনাবাহিনী ছিল তারা। আমরা দাবি করেছিলাম এইরকম একটা সরকার বিপ্লবী হওয়া সরকার চায়। যদি বিপ্লবী সরকার হতে হয় সেক্ষেত্রে আগের শাসন ব্যবস্থায় যিনি রাষ্ট্রপতি, ভোট ডাকাতির যিনি রাষ্ট্রপতি, তিনি রাষ্ট্রপতি থাকতে পারেন না। তার দ্বারা আন্দোলনকারীদের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে, এই বক্তব্য আমাদের ছিল। তখন আন্দোলন যখন তুঙ্গে বঙ্গভবনের সামনে, তখন নাহিদ ইসলাম আমাদের কাছে মেসেজ পাঠায় যে এই আন্দোলন বন্ধ করেন, রাষ্ট্রপতি অপসারণের আন্দোলন বন্ধ করেন। এই নাহিদ ইসলামই বলেছিল এবং তার কারণে, তার অনুরোধে বঙ্গভবনে রাষ্ট্রপতি অপসারণের দাবি বেঁচতে গেছে, আন্দোলন বেঁচতে গেছে, রাষ্ট্রপতি অপসারণ করা যায়নি। এখন দেখেন 2 বছর পরে যে রাষ্ট্রপতির অধীনে থেকে 18 মাস দেশ শাসন শোষণ করে, রাষ্ট্রপতির অধীনে ইলেকশন করে, রাষ্ট্রপতির অধীনে এমপি শপথ গ্রহণ করে, রাষ্ট্রপতির অধীনে সংসদে বসে এই নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, আসিফ চক্র কি করছে? রাষ্ট্রপতি অভিশংসনের দাবি করছে। এক মুখে 6 কথা। এরকম মুনাফিক মীর জাফর, জুলাই গণ অভ্যুত্থানের সাথে মীর জাফরের মতো অঘটনকারী নাহিদ ইসলামরা এখন রাষ্ট্রপতি অভিশংসন চায়।